দুই বন্ধু মিলে রওনা দেন উত্তরপ্রদেশের অযোধ্যার সেই সমাবেশে। মসজিদ পরে গর্ব করে নিয়ে এসেছিলেন ভাঙা মসজিদের একটি ইট, যেন এটা তাদের একটা বিজয় ট্রফি, জয়ের একটা চিহ্ন। বলবীর সিং তখন নিজেকে একটা নায়ক মনে করছিলেন। তার বাড়ির লোকজনও বলবীর সিংকে অপবাদ দিতে থাকেন যে তোমার কারণেই তোমার বাবার মৃত্যু হয়েছে। বাবার মৃত্যুর পর থেকেই বলবীরের কাছে বাবরি মসজিদ ভাঙার ঘটনা আর কোনো গর্বের বিষয় থাকে না, বরং সেটা হয়ে ওঠে এক অসহ্য যন্ত্রণা। কিন্তু প্রশ্ন হলো যে তার ঠিক 6 মাস পরে সে হিন্দু থেকে হয়ে গেলেন একজন ইমানদার আল্লাহওয়ালা মুসলিম। আর এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, সে প্রশ্নটি হচ্ছে যে 1970 সালের 6 ডিসেম্বর ভারতের হরিয়ানার পানিপত জেলার একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন এই বলবীর সিং। আর এই 6 ডিসেম্বর এই তারিখটা একটু মনে রাখবেন, কারণ ঠিক 22 বছর পর ঠিক এই একই তারিখে ভারতের ইতিহাসে এমন একটি ঘটনা ঘটবে যা ভারতের ইতিহাসে চিরকাল অক্ষরে লেখা থাকবে। আর সেই ঘটনার প্রধান নায়ক হবে এই বলবীর সিং। বলবীরের বাবা দৌলত রাম ছিলেন একজন স্কুলের হেডমাস্টার, খুব ভালো মনের মানুষ ছিলেন, সবাই তাকে চিনতেন। কারো উপরে জুলুম অত্যাচার তিনি সহ্য করতে পারতেন না। 1947 সালে ভারত পাকিস্তান দেশভাগের সময় যে ভয়ঙ্কর দাঙ্গা হয়েছিল সেটা তিনি নিজ চোখে দেখেছিলেন, সেই কষ্টটা তিনি নিজে অনুভব করেছিলেন। তাই তিনি সবসময় মুসলিম প্রতিবেশীদের নিজের মানুষের মতো আগলে রাখতেন। তাহলে প্রশ্ন হলো, এমন একটা শান্ত সহজ সরল পরিবারের ছেলে হয়ে কিভাবে বলবীর সিং এতটাই মুসলিম হয়ে উঠলেন? বলবীরের বয়স যখন 10 বছর, তখন বলবীরের বাবা দৌলত রাম ছেলেদের ভালো উন্নত পড়ালেখার জন্য তার নিজ গ্রাম ছেড়ে পানিপত শহরে চলে যান। কিন্তু শহরে গিয়ে এই পরিবারটা একটা অনাকাঙ্ক্ষিত সমস্যার মধ্যে পড়েন। গ্রাম থেকে আসা এই পরিবারকে শহরের মানুষজন আপন করে নিতে পারে না, তাদেরকে গ্রাম্য বা গেও বলে হেয় প্রতিপন্ন করতে থাকে। তাদের সাথে কোনো বাচ্চারা খেলতে চাইতো না, তাদেরকে এড়িয়ে চলতো। এই কষ্টটা কিশোর বলবীরের মনে গেঁথে যায়। শহরের কাউকেই তার তেমন একটা ভালো লাগতো না। এক ধরনের একা লাগা, একা হয়ে যাওয়ার একটা অনুভূতি তার ভেতরে জমতে থাকে ছোটবেলা থেকেই। ঠিক এমন একটা সময় যখন বলবীর মনে মনে একা আর অবহেলিত বোধ করছিলেন, তখনই তার পরিচয় হয় আরএসএসের কিছু লোকজনের সাথে। বলবীরের বর্ণনা অনুযায়ী এই সংগঠনটির শাখায় যাওয়া ছিল তার জীবনের প্রথম টার্নিং পয়েন্ট। যেই ছেলেটা শহরের সবার কাছ থেকে শুধু অবহেলা পেয়েছে, সেই আরএসএসের শাখায় তাকে অত্যন্ত সম্মান দিয়ে আপনি বলে সম্বোধন করা হতো। বলবীরের কাছে এই সামান্য সম্মান ছিল এক বিশাল পাওয়া। বলবীর নিয়মিত আরএসএসের শাখায় যেতেন, তাদের সভা, আন্দোলন, মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতেন। একসময় বলবীরের মনে সুপরিকল্পিতভাবে বীজ চোখানো শুরু হয়। তাকে বোঝানো হতো যে মুসলিমরা হলো বহিরাগত, যারা হিন্দুদের জমি কেড়ে নিয়েছে এবং মন্দির ধ্বংস করেছে। এমনকি ভারতের শত শত বছরের বাবরি মসজিদ নাকি একটি রাম মন্দির ছিল। সম্রাট বাবর সেটাকে ভেঙে বাবরি মসজিদ তৈরি করেছে। এই ধারণাটি তার মাথার মধ্যে পরিকল্পিতভাবে ঢুকিয়ে দেওয়া হয়। শুধু বলবীর নয়, এই সংগঠনের যতগুলো শাখা রয়েছে ভারতবর্ষে, আরএসএস, শিবসেনা, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, তাদের শুধুমাত্র একটাই কাজ, কিভাবে সাধারণ হিন্দুদের মধ্যে মুসলিমদের বিরুদ্ধে পাওয়া যায়। আর এভাবেই ধীরে ধীরে বলবীর সিং এতটাই পন্থী হয়ে যায় যে সে তার বাবার উদারপন্থী মনোভাবকেও চাড্ডিওয়ালা বলে ব্যঙ্গাত্মক করতে শুরু করে। এরপর তিনি নাম লেখান ভারতের আরেকটি দল শিবসেনাতে। বলবীর দ্রুতই শিবসেনার আদর্শে অনুপ্রাণিত হন এবং শিবসেনা দলটির প্রতিষ্ঠাতা ও প্রধান হিন্দুত্ববাদী রাজনীতিবিদ বালা সাহেব ঠাকুরের একনিষ্ঠ ভক্ত হয়ে ওঠেন। আর এই সময়টাতে শুধু বলবীর একাই বদলাচ্ছিলেন না, বরং গোটা ভারতেই তখন এক উত্তপ্ত রাজনৈতিক আবহের মধ্যে দিয়ে যাচ্ছিল। 80 দশকের শেষের দিক বিশ্ব হিন্দু পরিষদ একটা বড় আন্দোলন শুরু করে, যার নাম দেয় রাম জন্মভূমি আন্দোলন। তাদের দাবি ছিল যেখানে বাবরি মসজিদ দাঁড়িয়ে আছে সেটা ভগবান রামের জন্মস্থান, আর সেখানে নাকি আগে একটা রাম মন্দির ছিল যেটা সম্রাট বাবর ভেঙে সেখানে বাবরি মসজিদ তৈরি করেছিলেন। এই দাবিটাকে ঘিরেই তৈরি হয় এক বিশাল রাজনৈতিক আন্দোলন।
ছেলে বলবীরের এই উগ্রপন্থী মনোভাব দেখে বলবীরের বাবা দৌলতরাম পড়ে যান এক গভীর দুশ্চিন্তায়। ছেলেকে কাছে ডেকে ইতিহাস সম্পর্কে তাকে বোঝানোর চেষ্টা করেন যে সম্রাট বাবর ও আওরঙ্গজেবের আমলে কিভাবে হিন্দু মুসলিম মিলেমিশে একসাথে বসবাস করতেন, কিভাবে তারা বহিরাগত আক্রমণদের হাত থেকে সর্বদা ভারতবর্ষকে রক্ষা করেছেন, এবং তাকে আরও বোঝান 1947 সালের দেশভাগের সেই ভয়াবহ রক্তক্ষয়ী স্মৃতির কথা। কিন্তু বাবার এই চেষ্টা ব্যর্থ হয়। বলবীরের মাথায় তখন গেঁথে গেছে একটাই ধারণা যে বহিরাগত, তারা হিন্দুদের জমি দখল করেছে, মন্দির মসজিদ বানিয়েছে। এই বিশ্বাস এবং এই ধারণা নিয়েই তিনি এগিয়ে যান এবং নিজের পড়াশোনাও তিনি চালিয়ে যান। এরই মধ্যে তিনি বিয়ে করে ফেলেন। সাল 1992 নভেম্বরের শেষের দিক। ভারতের অন্যতম বড় রাজনৈতিক দল বিজেপি, শিবসেনা এবং বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষ নেতৃত্ব থেকে চূড়ান্ত নির্দেশ আসে যে আগামী 6 ডিসেম্বর অযোধ্যায় এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেই সমাবেশে যেন সমস্ত কারসেবক যারা রয়েছে তারা অংশগ্রহণ করে। এখানে কারসেবক বলতে যারা ধর্মীয় স্বেচ্ছাসেবী তাদেরকে বোঝানো হয়েছে, অর্থাৎ যারা ধর্মের জন্য স্বেচ্ছায় শ্রম দিতে চায় তারা যেন সমাবেশে অংশগ্রহণ করে। এবং এই যে সমাবেশটি, এই সমাবেশের যে কেন্দ্রস্থল এটা নির্ধারণ করা হয়েছিল একদম বাবরি মসজিদের কাছেই। মূলত এটি তাদের একদম সুপ্ত উদ্দেশ্য ছিল যে সেই দিনই তারা বাবরি মসজিদকে, যদিও ভারতের আদালতে এটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাঙা হয়নি বলে উল্লেখ করা হয়েছে। যখন শিবসেনা বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে নির্দেশ আসে তখনই পানিপথের বলবীর সিং নিজেকে প্রস্তুত করে নেন। সাথে প্রস্তুত করে নেন তার সবচেয়ে ছোটবেলার কাছের বন্ধু যোগেন্দ্র পালকেও। দুই বন্ধু মিলে রওনা দেন উত্তরপ্রদেশের অযোধ্যার সেই সমাবেশে। বলবীর সিং ও যোগেন্দ্র পালের মতো ভারতের কোনায় কোনায় থাকা হাজারো হাজারো পন্থী কারসেবক জমা হতে শুরু করে অযোধ্যার সেই ঐতিহাসিক বাবরি মসজিদ প্রাঙ্গণে। প্রায় 1.5 লক্ষ মানুষের সমাগম হয়েছিল সেই সমাবেশে। শত শত পুলিশ মোতায়েন করা হয়েছিল, এমনকি বাবরি মসজিদের আশেপাশেও পুরো পুলিশ বাহিনী দিয়ে ঘেরাও করে রাখা হয়েছিল সুরক্ষার জন্য। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক শান্তভাবেই হচ্ছিল, নেতারা ভাষণ দিচ্ছিল, কিন্তু ধীরে ধীরে নেতারা এমনভাবে স্লোগান দিতে লাগলো, তারা বলতে লাগলো যে রামের কসম খেয়ে বলছি মন্দির এখানেই বানাবো। মানুষের মাঝে এক ধরনের বিধভাবে চারিদিকে চিৎকার স্লোগান। সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলেন বলবীর সিং, তারও চোখে মুখে আগুন জ্বলছে, শুধু নির্দেশের অপেক্ষা করছেন তিনি। নেতাদের নির্দেশ আসতেই আর দেরি করেননি তিনি। স্লোগানের সেই উন্মাদনার মধ্যে তিনি এবং তার সহযোগীরা প্রথমে পুলিশের ব্যারিকেড ভেঙে কোদাল হাতে নিয়ে ছুটে যান মসজিদের দিকে। বলবীর সিং সবার প্রথমে উঠে যান সবচেয়ে বড় গম্বুজের উপরে এবং প্রথম তিনি আঘাত করেন গম্বুজে। যে যা দিয়ে পেরেছে, কেউ সাথে করে ছুরি নিয়ে গিয়েছিল, সে সাথে করে কোদাল নিয়ে গিয়েছিল, কেউ সাথে করে শাবল নিয়ে গিয়েছিল, কেউ সাথে করে বাঁশ নিয়ে গিয়েছিল, যে যা দিয়ে পেরেছে তাই দিয়েই মসজিদের গায়ে আঘাত করেছে। পরিবেশটা এমন হয়েছিল যেন গহীন জঙ্গলের মধ্যে একটি নিষ্পাপ শিশুকে চারদিক থেকে ঘিরে হায়নার দল খুব খাচ্ছে। অতঃপর হাজারো হাজারো লাখো মানুষের আঘাতে আর এভাবেই ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক দলগুলো ভাবে শহীদ করে দেয় মসজিদকে। এরপর সেখান থেকে সবাই ধীরে ধীরে চলে যেতে শুরু করে। আর অপরদিকে বলবীর সিং তার কি পরিমাণ বিদ্বেষী থাকলে সেই ভাঙা একটি ইট এবং যোগেন্দ্র পাল দুই বন্ধু মিলে 2টি ইট সাথে করে পানিপথে ফিরে আসে। যখন বলবীর সিং ও যোগেন্দ্র পাল তারা তাদের নিজ গ্রামে ফিরে আসে তখন তাদেরকে শিবসেনার কর্মীরা বীরের মতো করে বরণ করে নেয় এবং যে ইট দুটি তারা নিয়ে এসেছিল সেগুলো যত্ন করে সাজিয়ে রাখা হয় শিবসেনার অফিসে, যেন এটা তাদের একটা বিজয় ট্রফি, জয়ের একটা চিহ্ন। বলবীর সিং তখন নিজেকে একটা নায়ক মনে করছিলেন, যেন তিনি এই দিনটার জন্যই গভীরভাবে প্রতীক্ষা করছিলেন। সংবর্ধনা শেষ হওয়ার পর বলবীর সিং আনন্দের তৃপ্তি নিয়ে ছুটে যান বাড়ির দিকে। তিনি যখন ঘরে প্রবেশ করবেন ঠিক দরজার সামনে দাঁড়িয়েছিলেন তার বাবা দৌলতরাম,
যে বাবা সারা জীবন হিন্দু মুসলিম মিলেমিশে থাকার কথা বলে এসেছেন, যে বাবা মুসলিম প্রতিবেশীদের নিজের পরিবারের মতো আগলে রাখতেন, বাবার চোখে তখন কোনো গর্ব ছিল না, ছিল অনেক কষ্ট আর রাগ। তিনি সোজাসুজি বলবীর সিংকে বলে দেন যে তুমি যেই কাজ করে এসেছো, তোমার আর এই বাড়িতে জায়গা নেই, হয় তুমি এই বাড়িতে থাকবে আর না হয় আমি থাকব। এতক্ষণ যে বলবীর সিং ভাবছিলেন যে তিনি একটা বীরের মতো কাজ করেছেন, নিজের বাবার মুখ থেকেই সেই কাজের লাঞ্ছনা ভৎসনা শুনতে হয় তাকে। কিন্তু তখনও তার মনে অনুশোচনার চেয়ে জেদটাই বেশি কাজ করছিল। তাই বলবীর সিং তার স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন এবং এখানেই বলবীর সিংয়ের বড় ধাক্কাটা লাগে। সে যখন তার স্ত্রীর দিকে তাকান স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ার জন্য, তার স্ত্রীও তাকে রীতিমতো ফিরিয়ে দেন। তার স্ত্রীর মুখ থেকেও তাকে ধিক্কার শুনতে হয়। যেই মানুষটা এতক্ষণ নিজেকে বিজয়ী মহান নায়ক মনে করছিলেন, সেই মানুষটাই এখন হয়ে গেলেন একা, নিঃস্ব এবং সবার থেকে আলাদা। বাড়িতেও জায়গা হলো না তার, এমনকি তার নিজের স্ত্রীও তাকে সমর্থন করল না। এভাবেই বলবীর সিংকে একা, নিঃস্ব, খালি হাতে তার ঘর ছাড়তে হয়। এরপর শুরু হয় বলবীর সিংয়ের এক অন্ধকার সময়। ঘরহীন, বাড়িহীন, ভবঘুরে জীবন। এই শহর থেকে ওই শহর, এই রাস্তা থেকে ওই রাস্তা, রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতেন তিনি। থাকার কোনো ঠিকানা ছিল না তার, ফেরার কোনো জায়গা ছিল না তার। আর এই সময়ই তার মধ্যে এক ধরনের অদ্ভুত ভয় দেখা দেয়। তিনি দাড়িওয়ালা, টুপিওয়ালা কাউকে দেখলেই তিনি ভয়ে আঁতকে উঠতেন। আর এটাই ছিল তার মনের ভেতরের জমে থাকা অপরাধের প্রথম চিহ্ন। আর এভাবেই তার নিজের মধ্যে উপলব্ধি হতে থাকে যে তিনি অনেক গৃহীত একটি কাজ করেছেন। নিজেকে অপরাধী ভাবতে শুরু করেন। কয়েক মাস এভাবে কাটানোর পর হঠাৎ একদিন তার পিতার মৃত্যুর খবর শুনতে পান। এরপর তিনি বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে তার বড় একটি ধাক্কা লাগে। তার বাবা বিশেষভাবে নির্দেশ দিয়ে গিয়েছিলেন যে তার দ্বিতীয় সন্তান অর্থাৎ বলবীর সিং যেন তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ না করতে পারে। এটা শুনে বলবীর সিংয়ের মন একেবারেই ভেঙে যায় এবং তার বাড়ির লোকজনও বলবীর সিংকে অপবাদ দিতে থাকেন যে তোমার কারণেই তোমার বাবার মৃত্যু হয়েছে। বাবার মৃত্যুর পর থেকেই বলবীরের কাছে বাবরি মসজিদ ভাঙার ঘটনা আর কোনো গর্বের বিষয় থাকে না, বরং সেটা হয়ে ওঠে এক অসহ্য যন্ত্রণা। ঠিক এই সময়ই ঘটে যায় আর একটা ঘটনা, যেটা তার জীবনটাই পুরোপুরি বদলে দেয়। তিনি খোঁজ নিতে যান তার সবচেয়ে কাছের বন্ধু মসজিদ ভাঙায় তার সাথে থাকা যোগেন্দ্র পালের। আর যোগেন্দ্র পালের বাড়িতে গিয়ে তিনি যা শোনেন তাতে তিনি একদমই ভেঙে পড়েন। যোগেন্দ্র পাল তাকে জানান যে তিনি এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুধু তিনি নন, তার বাবাও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যোগেন্দ্র তার বন্ধু বলবীরকে বলেন যে বাবরি ভাঙার পর থেকে তার মাথা খারাপ হয়ে গিয়েছিল, কোনো কিছুতেই তিনি শান্তি পাচ্ছিলেন না। এরপর তার পিতা রাঘবীর সিং তাকে নিয়ে মাওলানা কামিল সিদ্দিকের কাছে যান এবং সেখান থেকেই তিনি ইসলাম সম্পর্কে জানতে পারেন এবং সেখান থেকেই তিনি ইসলামকে তার একমাত্র শান্তির আশ্রয়স্থল এবং মনের প্রশান্তি হিসেবে উপলব্ধি করতে পারেন। এবং সেখানেই তিনি এবং তার পিতা দুইজনে একসাথে ইসলাম গ্রহণ করেন। যোগেন্দ্রর নাম পরিবর্তন করে রাখা হয় মুহাম্মদ উমার এবং যোগেন্দ্রর পিতা রঘুবীর সিংয়ের নাম পরিবর্তন করে রাখা হয় মুহাম্মদ উসমান। বলবীর যখন বন্ধু যোগেন্দ্রর মুখ থেকে ইসলাম গ্রহণের কথা শুনেন, তখন বলবীরের মনেও বাবরি মসজিদ ভাঙার অনুশোচনা বোধ আরও তীব্র আকার ধারণ করে। পিতার ঘর থেকে বের করে দেওয়া, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো, অবশেষে পিতার মৃত্যু এবং পিতার করে যাওয়া এক ভয়ঙ্কর ওসিয়ত এবং তার মায়ের কান্নাজড়িত মুখ, সবকিছুই বলবীরকে কুরে কুরে খাচ্ছিল। বন্ধু যোগেন্দ্র অর্থাৎ মোহাম্মদ ওমর তাকে পরামর্শ দেন যে তুমিও মাওলানা কামিল সিদ্দিকের কাছে যাও, হয়তো তুমি সেখানে গেলে তোমার এই মনের প্রশান্তি খুঁজে পাবে। বলবীর সিং তাই করেন। তিনি বন্ধু যোগেন্দ্রর কাছ থেকে সরাসরি চলে যান মাওলানা কামিল সিদ্দিকের প্রতিষ্ঠান জামিয়া ইমাম ওয়ালিউল্লাহ ইসলামিয়া। সেখানে গিয়ে তিনি মাওলানা কামিল সিদ্দিকের সাথে দেখা করেন এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলেন। এরপর মাওলানা কামিল সিদ্দিকী তাকে জানান যে তুমি একটি মসজিদ ভেঙেছ, তুমি চাইলেই তো আরো অনেকগুলো মসজিদ তৈরি করে দিতে পারো, আর এভাবেই তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারো। এবং মাওলানা কামিল সিদ্দিকী তাকে ইসলাম সম্পর্কে জানার জন্য আহ্বান করেন। কিন্তু বলবীর সিং সাথে সাথেই কিন্তু ইসলাম গ্রহণ করার কোনো সিদ্ধান্ত তিনি নেননি, তবে তিনি ইসলামকে জানার সিদ্ধান্ত নিয়েছিলেন।
এবং মাওলানা কামিল সিদ্দিকীর মাদ্রাসায়ও তিনি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং মাওলানা কামিল সিদ্দিকীও তাকে বলবীর সিংকে মাদ্রাসায় থেকে যাওয়ার আহ্বান জানান। আর যেহেতু বলবীর সিং ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং ইংরেজিতে স্নাতক অর্জন করেছিলেন, তাই তাকে সেখানে ছাত্রদের ইংরেজি শেখানোর জন্য মাওলানা কামিল সিদ্দিকী এক প্রকার বলবীর সিংকে চাকরি দেন। অতঃপর বলবীর সিং সেখানে কয়েক মাস থাকেন, ছাত্রদের ইংরেজি শেখান, পাশাপাশি তিনিও ইসলাম সম্পর্কে জানেন, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করেন এবং অবশেষে তিনি সিদ্ধান্ত নেন যে হ্যাঁ, তিনি ইসলাম গ্রহণ করবেন, তিনি মুসলিম হবেন। এরপর আসলো সেই দিন 1993 সাল। বাবরি মসজিদ ভাঙার ঠিক 6 মাস পর আনুমানিক বলবীর সিং উজু করলেন, মাওলানা কামিল সিদ্দিকীর সামনে এসে বসলেন, মাওলানা কামিল সিদ্দিকীর হাতে হাত রাখলেন এবং মাওলানা কামিল সিদ্দিকীর সাথে সুর মিলিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অবশেষে একজন মুসলিম, একজন হিন্দু যে বাবরি মসজিদ অংশগ্রহণ করেছিল, সে হয়ে গেল একজন ইমানদার মুমিন মুসলিম। আল্লাহু আকবার। তো এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, এখানে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন বলবীর সিং মুসলিম হওয়ার পরে, এবং এ পাশে দেখতে পাবেন তার মুসলিম হওয়ার আগের ছবি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বলবীর সিং বাবরি মসজিদ শাস্তি হিসেবে নিজে ওয়াদা করলেন যে আমি একটি মসজিদ ভেঙেছি, একটি মসজিদ ভাঙায় অংশগ্রহণ করেছি, বিনিময়ে আমি এমন 100টি মসজিদ তৈরি করে দিব অথবা সংস্কার করে দিব। এরপর শুরু হয় তার নতুন পথ চলা। 1993 সাল থেকে শুরু করে বছরের পর বছর ধরে ভারতের উত্তরপ্রদেশের পথে পথে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি খুঁজে বেরিয়েছেন এমন সব বন্ধ হয়ে যাওয়া মসজিদ বা সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে রয়েছে, এমন সব মসজিদ খুঁজে খুঁজে বের করে তিনি এক এক করে সংস্কার করেছেন নিজের অর্থায়নে। তো যাই হোক, এই ছিল বলবীর সিংয়ের ঘটনা। কিন্তু এখানে একটি দুঃখজনক বিষয় হলো যে 2021 সালের 23 জুলাই মাত্র 50 বছর বয়সে বলবীর সিং তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং তিনি যে শপথ করেছিলেন যে তিনি 100টি মসজিদ সংস্কার বা নির্মাণ করে দিবেন, তার মধ্যে তিনি 91টি মসজিদ কিন্তু সম্পূর্ণ করে ফেলেছিলেন। आप 100 मस्जिद बनाने का जो है आपका एक गोल है, एक एम है, तो अब तक आपने कितने मस्जिद का गोल कंप्लीट किया है सर? 91 मस्जिदें बन चुकी हैं। হয়তো আল্লাহ তার এই ইমানের বিনিময় তিনি 91টি মসজিদ নির্মাণ এবং সংস্কার করে দিয়েছেন। এই বিনিময় দেওয়ার জন্যই হয়তো আল্লাহ তাকে খুব দ্রুতই তার কাছে নিয়ে গেলেন। আমরা দোয়া করি আল্লাহ বলবীর সিংয়ের যেন ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিয়ে তাকে যেন জান্নাতুল ফেরদাউস আল্লাহ দান করেন। তো এই বলবীর সিং ও যোগেন্দ্র পালকে দিয়ে আল্লাহ দেখিয়ে দিলেন যে ইসলামই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম, একমাত্র সত্য ধর্ম। নাহলে আপনি চিন্তা করুন যে একজন কঠোর হিন্দু যার মনে ছিল শুধুমাত্র মুসলিম দেশ, মসজিদ অংশগ্রহণও করলেন, সবার আগে মসজিদের মিনারের উপরে গিয়ে মসজিদে করলেন, সেই কঠোর হিন্দু ব্যক্তি কিভাবে ইসলাম গ্রহণ করে ফেললেন? এটা কি আশ্চর্য এবং অলৌকিক কোনো একটি বিষয় নয়? আর এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, সেই প্রশ্নটি হচ্ছে যে এই যে বলবীর সিং ইসলাম গ্রহণ করলেন, কঠোর মুসলিম বিদ্বেষী থেকে ইসলামকে আপন করে নিলেন, এর পেছনে সবচেয়ে বড় ভূমিকাটি কার ছিল? এটা আপনারা একটু কমেন্ট করে আমাকে জানান। আচ্ছা, আমি বলে দিই কার ছিল সবচেয়ে বড় ভূমিকাটি। অনেকেই বলবেন যে তার বন্ধু যোগেন্দ্র পালকে দেখে মুসলিম হয়েছেন, অনেকেই বলবেন যে মাওলানা কামিল সিদ্দিকের কারণে তিনি মুসলিম হয়েছেন। আসলে এগুলোও ঠিক, এগুলো একটা কারণ, কিন্তু সবচেয়ে বড় ভূমিকা কিন্তু এদের কারোই ছিল না। সবচেয়ে বড় ভূমিকাটি ছিল তার পিতা দৌলত রামের। যখন বলবীর সিং মসজিদ তার বাড়িতে প্রবেশ করতে গেলেন, তখন বাবা দৌলত রাম কি বলেছিলেন যে তুমি যে কাজ করে এসেছো, হয় তুমি এই বাড়িতে থাকবে, না হয় আমি থাকবো। অর্থাৎ বাবা দৌলত রাম ছেলের এই ঘৃণিত কাজকে সাপোর্ট করলেন না, বিরোধিতা করলেন। এরপর কি হলো? বলবীর সিং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালেন, তার উপলব্ধি হলো যে তিনি একটি চরম ভুল কাজ করেছেন এবং তার অনুশোচনা হতে লাগলো। কিন্তু ওই দিন যদি বাবা দৌলত রাম তাকে ঘরে জায়গা দিত, তার এই যে ঘৃণিত কাজটাকে যদি সমর্থন করত, তাহলে কিন্তু বলবীর সিং কখনোই তার মধ্যে এই উপলব্ধিটা হতো না যে তিনি একটি চরম ঘৃণিত কাজ করেছেন। তার মনের মধ্যে থাকা মনুষ্যত্ববোধ কখনোই কিন্তু জেগে উঠত না। যদিও বাবা দৌলত রাম হিন্দু ছিলেন, হিন্দু হিসেবেই তিনি মারা গিয়েছেন, কিন্তু ছেলে বলবীর সিং যে মুসলিম হয়েছেন, এর পেছনে সবচেয়ে বড় ভূমিকাটি ছিল বাবা
দৌলতরামের। দেখেন, আপনারা যারা সন্তানদের পিতা রয়েছেন অথবা আমরা যারা পরবর্তীতে গিয়ে ছেলে সন্তানের পিতা হব, আপনারা আপনাদের সন্তানদের ছোটোখাটো ভুলগুলোকেও কখনো সরাসরি সহজভাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন না। ওই ভুলের জন্য ছোট্ট হলেও একটা শাস্তি দিন, হয়তো খাবারটা একটু পরে দিন, যে কোনো একটা শাস্তি দিন তাকে। যদি আপনি তার ওই ভুলটাকে সমর্থন করেন, আপনি যদি তাকে শাস্তি না দেন, তাহলে কি হবে? ওই যে ছোটোখাটো যে ভুলগুলো রয়েছে ওগুলো করতে করতে একসময় সে বড় কোনো একটা ভুলের মধ্যে জড়িয়ে পড়বে। কিন্তু আপনি যদি ছোটোবেলা থেকেই এই সমস্ত ছোটোখাটো ভুলগুলোর ক্ষেত্রেও আপনি পদক্ষেপ নেন, তাকে শাস্তি দেন, তার এই ভুলগুলোকে সমর্থন না দিয়ে বরঞ্চ এটার জন্য পানিশমেন্ট দেন, তখন দেখবেন যে আপনার সন্তানরা ওই ছোটোখাটো ভুলগুলো আর করবে না। তাহলেই আপনি একজন আদর্শ পিতা এবং মাতা হবেন এবং আপনার সন্তানকেও আপনি একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন। তো যাই হোক, এই ছিল বলবীর সিংয়ের ঘটনা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।